তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে, ঠিক কিনা? হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিসে কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে। দেখো না হাদিসে কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও সই না। ওরে তারে মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক, একটু মহব্বতে বলা যাবে না, তারে মাটিতেও খায় না, জমেও সই। নবীর প্রেমিক যে কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে। দেখো না হাদিসে কুরআন খুঁজিয়া, কামেলের চরণে নবীর কদমে, কামেলের চরণে নবীর কদমে খোঁজো আমার আল্লাহ তাআলা। তারে মাটিতেও সই না, মাটিতেও খায় না, জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলি, ইনি এমন একজন আল্লাহর ওলি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তৎকালীন জামানার মধ্যে একজন মহান ওলি, যার নাম হলো হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি চক্ষু দুটে হারায়া ফেললেন এই দুনিয়ার মধ্যে। শেখ ফরিদ এমন আল্লাহর প্রিয় ছিলেন, এমন একজন আল্লাহর প্রেমিক ছিলেন, যার কাছে অনেক দিন এমন ভাবে সাধনা করেছিলেন, জীবনে খাইতেন না, ঘুমাইতেন না, সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল ছিলেন। নামটা কি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলো। এই দুনিয়ার মধ্যে সে আমার মতো আপনার মতো ভুঁড়ি ছিল না, বডি ছিল না, এত কঙ্কাল ছিল, শুকায়া গেলেন না খাইতে খাইতে সাধনার জগতে। এত সাধনার জগতে ছিলেন, সারা বছর রোজা রাখতেন, যদিও একটু পানি খাইতেন, সামান্য লতা পাতা খাইয়া জীবন যাপন করতেন। একদিন রব্বুল আলামিন পাঠায়া দিলেন ফেরেশতা দিয়া, ফেরেশতারে পাখি বানায়া, আবাজ পাখি বানায়া পাঠায়া দিছে, যাও আমার শেখ ফরিদের পরীক্ষা নেও, তার কাছে যাও, দেখি সে পরীক্ষায় পাস করে কিনা। এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম শেখ ফরিদ। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ 3টা দিন অনাহারে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমি পাখি বনে জঙ্গলে ঘুরেছি, কোনো আহার পাই নাই, একটু খাবার যদি দিতেন আমার সবচেয়ে উপকার হতো, বাঁচতাম, না হলে মারা যাব। পাখিরে বলে, পাখিরে তুমি তো মাত্র 3 দিন, আমি হয়ে গেল মাসকে মাস, বছরকে বছর খানা খাই না, কারণ আমার কাছে তুমি হাঁক ছাড়লে, এখন আমি কি খাওয়াইবো? কারণ আমার কাছে কোনো খাওয়ানোর কিছু নাই, একটু পানিও নাই, একটা ফলও নাই যে আমি তোমারে দিব। ও পাখি, তোমার অনুরোধ করি, তুমি আমার গায়ের মধ্যে যেখানে তুমি গোস্ত পাও, যেখানে নরম গোস্ত পাও, এই গোস্ত টুকরা তুমি টান দিয়ে খুলে খেয়ে নাও। তুমি জোরে ঠোক মারো, দেহের ভিতরে থেকে তুমি ঠুকায়া আমার দেহ থেকে গোস্তগুলো খেয়ে ফেলো, কারণ আমার কাছে হাক ছাড়ছো, আল্লাহর রাস্তায় হাক ছেড়েছো, আমার তো দেওয়ার কিছু নাই। গায়ের ভিতরে গোস্ত আছে, এই গোস্তটুক তুমি ঠুকায়া খেয়ে নাও। এত সহজ নলি আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি কি করলেন? যখন হুকুম দিলেন, বাস পাখিটা দেহের মধ্যে ঠোক শুরু করে দিল, হাত পায়ের মধ্যে ঠোক দেয়, কোথায় একটু গোস্ত পায় না, যেখানে ঠোক দেয় খালি হাত দিই। বলে, হুজুর
আপনার যেখানে ঠোক দিলাম সেখানেই তো হাড্ডি পায়, আমার খাওয়ার মতো গোস্ত পাই নাই, পায়ের মধ্যে গোস্তগুলো নাই, হাতের মধ্যে গোস্তগুলো নাই, বডির মধ্যে রানের মধ্যে কোনো গোস্ত নাই, খাবো কোথায়? আমি তো খুব ক্ষুধার্ত অবস্থায় আছি। বলে পাখিরে, তোর অনুরোধ করি আমার চোখ দুটি নরম আছে, চোখ দুটি তুলে নে, কারণ তুই আইসিরে যদি আজকে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যাস, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমি শেখ ফরিদ, আমি শেখ ফরিদ রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। তুমি আমার দেহের মধ্যে কষ্ট পাও নাই, তা কি হয়েছে? আমার চোখ দুটো তো নরম আছে, তুমি তুলে নাও। সঙ্গে সঙ্গে বাজ পাখি তার চোখ দুটো তুলে নিলেন। আমার আল্লাহ কাও শেখ ফরিদ রে, তুমি আমার কিভাবে রাজি করলা? কারণ এত খুশি হইলাম তোর উপরে, একটা প্রাণী তোমার কাছ থেকে ফিরে আসে নাই। আর আমরা ধনীরা আজকে লক্ষ টাকার মালিক হয়ে গেছি, একটা এতিমরে খাওয়াইতে পারি না, একটা মাদ্রাসার খবর নিতে পারি না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি না। ও যুবক, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় শেখ ফরিদ রে, আজকে আমি সবচেয়ে বেশি তোর উপরে খুশি হয়ে গেলাম, তোকে জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব তোরে বানায় নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন তৎকালীন জামানায় একজন মুসলমান বিশাল ধনী ব্যক্তি। উনি বকরি পালন করতেন, উট পুষতেন, দুম্বা পুষতেন। এই দুম্বাগুলো মারা গেল, বংশের কেউ থাকলো না, বাবা মারা গেল, ভাই মারা গেল, মা মারা গেল, একটা মেয়ে বেঁচে ছিল, সুন্দরী এক মেয়ে বেঁচে ছিল। খুব খেয়াল করবেন, এই মেয়েটা কি করলেন, উনিও ক্ষুধার যন্ত্রণায় বকরি পুষতেন। এই বকরি থেকে যত দুধ হতো সেই দুধটা নিজে পান করতেন আর খাইতেন, খাইতেন দোয়া দোয়া খাইতেন। আর সারাদিন ভরে মুসলমান শুনে নাও, যেহেতু সে কাফের ছিল, অমুসলিম ছিল, তৎকালীন জামানায় সীমান আনে নাই। এবার ওই কইগুরা ওই এলাকার মধ্যে একজন জাদুকারের নজরে পড়ে গেল। এই জাদুকার তখন বললেন মেয়েটারে, তুমি শোনো, ও মেয়ে তুমি শোনো, আগামী কাল থেকে তুমি এই দুধটুক দহন করে আমার দরবারে নিয়ে আসবা, কারণ আমার দরবার যদি না দাও তোমাকে মেরে ফেলবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জাদুকারের ভয় দেখায় মেয়েটা প্রথম দিন যখন দুধ দিতে অস্বীকার করলেন, নিজে খাইলেন। পরের দিন যখন দুধ দোহান করিয়া এই মুসলমান বকরির দুধ দোহান করিয়া বসে আছে, এমন সময় জাদুকার লোক পাঠায় দিলেন। এসে দেখে মেয়েটা দুধ দোহন করে পাতিলের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। এবার তাকে শুদ্ধ ধরে নিয়ে গেলেন জাদুকারের সামনে। যখন নিয়ে গেলেন, যখন জাদুকারের সামনে নিয়ে দুধটুক পান করলেন, দুধটুক কেড়ে নিলেন। জাদুকারকে বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবা মা মারা গেছে, সব ধনী ছিল, সবাই অসহায় হয়ে গেছে, আমার কেউ নাই, বকরি ছাগল বকরি যা ছিল সব মরে গেছে, একটা মাত্র বকরি বেঁচে আছে, তার থেকে কিছুটা দুধ দোহান করিয়ে আমি খাই। আমি এইটা অবলম্বন, একমাত্র বাঁচার অবলম্বন, আপনি এটা আমার কাছ থেকে নিয়েন না। জাদুকার বলে, আমি যার দিকে একবার নজর দিই তারে সারি না। তুমি আমারে কোথায় খাবে কি করবে দেখার বিষয় না, তুমি আমারে প্রতিদিন দুধটা দহন করে আমাকে এনে দিবা, এটা হলো আমার দাবি। যদি না দাও সব দুধ তোমার পোকা মাকড় হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। পরের দিন মহিলা দুধটা দহন করলেন, যখন পাতিলের মধ্যে দিছে, সঙ্গে সঙ্গে সব দুধ পোকা হয়ে গেছে। আল্লাহু আকবার, সমস্ত দুধ পোকা হয়ে গেছে। মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহ এখন আমি কি করব? কারণ ওনাকে দিলেও তো আমি না খেয়ে থাকবো, না দিলেও তো পোকা হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে গেলাম। উনি খুঁজতে খুঁজতে চিন্তা করলেন, যাইতে যাইতে তৎকালীন জামানার মধ্যে খবর পাইলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়। বলে, হুজুর আপনি মুসলমান, আমি একজন অমুসলিম, আমি একজন অমুসলিম, আপনার কদমের মধ্যে আসি, একটা বিপদে পড়ে। বলে, কি বিপদের মধ্যে পড়েছ? বলে, বিপদটা হলো হুজুর, আমার মা বাবা সবাই মারা গেছে, আমার জমা জমি নাই, যাওয়া সহায় মহিলা একটা বকরি মাত্র আছে, এই বকরিটার দুধ দোয়ান করে আমি খাই। এটার পরে এক জাদুকারের নজর লাগছে। হে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি,
এই দুধটুক যদি তারে দিয়ার অস্বীকার করেছিলাম, আর দুধের ভিতরে দুধ দুহন করে দাঁড়ায় আসি, দেখি দুধটা পুরোটাই পোকা হয়ে গেছে। এইটা পোকার ভিতর থেকে পোক বাইর হয়ে গেছে। আল্লাহর ওলি রে, এখন আমি কি করব? আপনার কদমের মধ্যে আসি, আমার একটা উপায় দেন, আমার একটা বাঁচার উপায় দেন, আমি যেন এই দুধটা খাইয়া বাঁচতে পারি, আমার জীবনটা যেন বাঁচতে পারে, একটা উপায় দেন। আল্লাহর ওলি বললেন, মা গো তুমি থাকো এখানে, দেখতেছি আমি। এবার পরের দিন যখন সময় দুধ দোয়ানোর সময় হয়ে গেল, জাদুকার লোক পাঠায় দিলে, যাও ওই মহিলার কাছে দুধ নিয়ে আসো। দেখে মহিলা বাড়ি নাই, মহিলাও বাড়ি নাই, মহিলার বকরিটাও নাই। খবর পাইল সে মহিলা গেল কোথায়? কিছু লোক বললেন, ওই যে একজন আল্লাহর ওলি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার দরবারে চলে গেছে মহিলা। এবার উনি মহিলাকে ধরে আনার জন্য হুকুম দিলেন। জাদুকার বললেন, যেখানে পাও বকরি শুদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসো, কারণ আমি হুকুম দিলাম, যাও চলে যাও। এবার মুসলমান আসে দেখে রে, এবার দেখে রে আল্লাহর ওলির কদমের মধ্যে ওই মহিলা, জনক ওই মহিলা মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে দাঁড়িয়ে আছে। এইটা দেখিয়ে তখন জাদুকারকে যার একজন যে জাদুকারের খবর দিলেন, হুজুর সর্বনাশ, আপনার বলে দুধ দিবে না জীবনে, দুধ তো দিবেই না। আর ওই মহিলা যায়া ওই না দাড়িওয়ালা টুপিওয়ালার বাড়িতে উঠছে, উনি এখন ভয় পায় না, বলে দুধও দিব না, তার সামনেও যাব না। জাদুকার ওখান থেকে জাদু করা শুরু করলেন যে মহিলাটাকে পাথর বানায় দিবে। এই জাদুকার ছিলেন তৎকালীন জামানায় ভয়ঙ্কর জাদুকার। উনি বকরিটারও জাদু কি করে পাথর বানায় দিবে, মুসলমান ওনা মহিলাটাওকে পাথর বানায় দিবে, এই জাদু প্রয়োগ করতে লাগলেন। কিন্তু আল্লাহর ওলির দপ্তরে আমার আল্লাহর ওলি সদা সর্বদা দুরূদ পড়ে, কালেমা পড়ে, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ওলি সদা সর্বদা আল্লাহর প্রেমে মাশগুল থাকার কারণে এই জাদুবিদ্যা তার উপরে ভর করতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এবার জাদুকাররে ধরে আনার জন্য পাঠিয়ে দিলেন। জাদুকার বললেন, যাও ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে আসবা। কিছু সিপাহী পাঠাইলেন, সৈন্যরা আসলেন। আসার পর আল্লাহর ওলি দাঁড়ায় বসে আছে। এইবার জাদু ওলিকে ধরার জন্য আসলেন। সবাই যখন লাঠি সুটা নিয়ে ধরতে এসেছে, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমরা কেন আসছো? বলে, আমাদের জাদুকার আপনাকে ধরে নিয়ে যেতে বলেছে, কারণ এই বাউন্ডারির ভিতর থাকলে আমাদের জাদু কাজ করে না, আপনাকে নিয়ে যেতে বলেছে, চলেন। বলে, বাবা তোমরা একটু বসো, আমার কথা শোনো। এবার বসছে তো বসছে, আর একটা উঠতে পারে না, সবগুলো বসে আছে। জাদুকার দেখে ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু আল্লাহ ওলি মুসলমান শেখ ফরিদ রহমাতুল্লাহকে ধরে আনেন নাই। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন। এবার নিজেই তো চলে আসলেন, এসে দেখে রে কোন শত শত মানুষগুলো এইবার আল্লাহর ওলির কদমের মধ্যে বয়ে আছে। আল্লাহর ওলি বয়ান করে আর বয়ানগুলো শোনে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পার একমাত্র ঠিকানা নবী রাহমাতুল লিল আলামিন। সৎ পথে চলো, আদর্শবান হও, কবরে যেতে হবে, কবর ছাড়বে না, আলোচনা করতেছিলেন। আর ওই যত মানুষ অমুসলিমেরা এসেছিলেন, সবাই কালেমা পড়ে মুসলমান, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা। জাদুকারের যত লোকজন আসলো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, হুজুর আজ থেকে আপনার গোলাম, আমরা জাদুকারের পক্ষে না, আপনার পক্ষে। আজ থেকে আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ বলেন না। আজ থেকে কারুর মাল হরণ করবো না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে মিথ্যা বলবো না, আজ থেকে গাঁজাগুলি খাবো না, অসৎ চরিত্র আমাদের সব বর্জন করিয়ে আজ থেকে আপনার দলে আসলাম। মুসলমান শুনে নাও। এবার খুশি হয়ে গেলেন আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, খুশি হয়ে গেলেন, খুশি হয়ে দোয়া করলেন। এমন সময় জাদুকার নিজেই তো চলে আসলেন। এবার আসিয়া দূর থেকে জাদুবিদ্যা খাটাইতে লাগলেন, এত প্রভাব খাটাইতে লাগলেন, একটা জাদু কাজ হয় না। পাথর তো দূরের কথা, কারোর উপরে জাদু কাজ করে না। জাদুকারকে বললেন, একটু দাঁড়ান, আস্তে দাঁড়ান, বাউন্ডারির ভিতরে ঢুকবেন না। জাদুকার দাঁড়িয়ে গেছে, আর পা উঠাইতে পারে না। জাদুকার বলে, হুজুর কে যেন আমার পায়ের মধ্যে ভেড়ে দিছে, পা উঠাইতে পারি না।
আগে তোমার জাদুবিদ্যা ছাড়ো, যদি তোমার এই পা উঠাইতে হয়, যদি তোমার আমার কদমের মধ্যে আসতে হয়, এক নম্বরে যে শিরকি যে কুফরি জাদু করো এগুলো পরিহার করো। পরিহার করে দূর থেকে আগে পানি নাও, ওই যে লাটার মধ্যে পানি আনো। এইবার মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি কি বললেন, তার খাদেমকে বললেন, খাদেম সাহেব পানি এনে দাও, 1 লোটা পানি এনে দাও। পানি এনে উত্তম রূপ ওযু করায় দাও। দূর থেকে যদি কালেমা পড়ে তওবা করে যদি ওকে, তাহলে পা উঠাইতে পারবে না, উঠাতে পারবে না। খাদেম সাহেব এবার পানি এনে দিলেন। পানি আনিয়ে আল্লাহর ওলির বললেন, হুজুর পানি আনছি। বলে দাও জাদুকারে দাও। এবার জাদুকারকে দিল। জাদুকার উত্তম রূপ ওযু করলেন। জাদুকারকে বললেন, জাদুকারে শুনে নাও, সেই রব্বে কারিমকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ যা যে তোমারে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য, যে তোমাকে পাঠাইছে তোমাকে আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং শুনে নাও, দুনিয়ার বাহাদুরি ছেড়ে দাও, এই জাদুটা বান্টনা ছেড়ে দাও। আর যদি না ছাড়ো তাহলে আমি তোমাকে পাথর বানায় দিব। জাদুকার বলে, হুজুর আমি আপনাকে কথা দিলাম, এখনই আমি মুসলমান, শুনে নাও, এখনই আমি জাদুবিদ্যা ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে জাদুবিদ্যা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলে, তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাদুকার বলে, হুজুর যখন তওবা করছেন সঙ্গে সঙ্গে পা দুটি হালকা হয়ে গেছে। জাদুকার চিৎকার মেরে বলে, হে আল্লাহর ওলি, হে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে আমি কালো জাদু ছেড়ে দিলাম, আজ থেকে মন্দ কাজ ছেড়ে দিলাম, আজ থেকে আপনার কদমের মধ্যে নিসার হয়ে গেলাম। যতদিন বেঁচে আছি রব্বে কারিমের ভয় করব, যতদিন বেঁচে আছি রব্বে কারিমের গোলামি করব। আপনি আমার আপনার কদমের মধ্যে একটু জায়গা বানায়া দেন, আমি আর জীবনেও কোনোদিন কোনো জাদু করব না। আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একজন নয় দুজন নয়, প্রায় 700 মুসলিমকে কালেমার মালা মুসলমান পরায়া দিলেন, মুসলমান বানায়া দিলেন, কালেমার পড়া মালা পড়ায়া। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, অসংখ্য আল্লাহ ভোলা মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিছে। তবে মুসলমান শুনে নাও, সেই জন্য ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করো না। এখন তো তোমরা পণ্ডিতগিরি বেশি করা শুরু করেছো, এগুলো বন্ধ করে ওলির দপ্তরে আসবা, যাইয়া হক্কানি ওলি আল্লাহদের দপ্তরে আসবা। তারা পৃথিবীর কোন মানুষের মুখাফেক্কি নয়, তারা হলো রব্বে কারিমের মুখাফেক্কি। আল্লাহ যেন ওলি আল্লাহদের সোহবতে থেকে আল্লাহ রাসূলের গোলামি করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক যেন দান করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে, ওলি আল্লাহর খেলা বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরে। 30 বছরে যারো জ্ঞান কি পটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে নজিরুদ্দিনের খেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। আবার 30 বছরে যারো জ্ঞান কি পটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি খেলা, দয়াল যারে ইচ্ছা
তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বলেন কেউ বুঝি পারে না রে ওলি আল্লাহ। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বলো জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা।